আসসালামু আলাইকুম। এখানে পালং শাক নিয়েছি। পালং শাক দিয়ে রান্না করব। কীভাবে রান্না করছি বন্ধুরা দেখতে থাকো। পালং শাকগুলো আমি এগুলোকে বেছে নেব। শাকগুলো বেছে নিয়েছি। আমি দুটো আলু দিব। দেখো দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে আমি দিয়ে দেব। আলুটা মানে ভাজির মতো আমি কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এইভাবে শাকটা রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা দেখতে থাকো। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। শাকটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি। আমি রসুনটা থেতো করে নিয়েছি। থেতো করে দিলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আজকে আমি তাওয়াতে রান্না করবো। তাওয়াটা গ্যাসে চাপিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আগে লঙ্কাগুলো আমি দিয়ে দিব। এইভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে, আর খেতেও কিন্তু খুব স্বাদ, মুখে রুচি বেড়ে যাবে। কিন্তু লঙ্কাটাকে একটু ভেজে নেব। এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দিব আমি। ভিডিওটা একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখে টেনে টেনে দেখবে না। আমি সবারও ভিডিওতে কিন্তু আমি লাইক দিয়ে দেখি, কিন্তু আমার ভিডিওতে কেউ লাইক দিয়ে দেখে না, আমি বুঝতে পারছি। আর ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে না। এবার কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিব লবণ, একটু হলুদ গুঁড়ো দিব। ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু মাখিয়ে নিতে হবে। এবার আমি শাকটাকে দিয়ে দিব। শাকটা এবার আমি এইভাবে কিন্তু রান্না করলে বন্ধুরা খেতে দারুণ লাগে। ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢেকে দেব। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম আমি। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো জল বার হয়ে গেছে। আমি এখানে জল দিইনি। এইভাবে কিন্তু পালং শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে খেলে। তুমি রুটি, পরোটা, ভাত দিয়ে খেতে পারো, দারুণ লাগে। আবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আমি কিন্তু কম হিটে কিন্তু আমি ভাজিটা করছি। আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নিব। আস্তে আস্তে করতে হবে, কিন্তু হাই হিটে করলে হবে না। আবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। জলটা শুকিয়ে গেছে। এবার আমি আলুটাকে একটু আধা ভাঙা করে দেব, যেহেতু এটা শাক ভাজি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো এবারে কিন্তু আধা ভাঙা করে দিতে হবে। বাচ্চাদেরকে কিন্তু ভাত দিয়ে মেখে দিলে কিন্তু ওরা কেটে ফুটে খেয়ে নেবে, এত সুন্দর লাগে খেতে। আর পুষ্টিগুণ কিন্তু আছে অনেক পালং শাকে, আলু তো আছে অনেক পুষ্টিগুণ। দেখো আমি আধা ভাঙা করে দিলাম। আমার কিন্তু হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিব। প্লেটে ঢেলে নিব। কত সুন্দর হয়েছে দেখ। যে কেউ খেলে কিন্তু একদম একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে। সুন্দর হয়েছে না বন্ধুরা?
দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।